গভীর এক জঙ্গলে এক বুড়ি পেত্নী ও তার যুবতী নাতিকে নিয়ে বসবাস করত। একদিন বুড়ি পেত্নী মাথায় চিন্তা আসলো যে যুবতী নাতিকে বিয়ে দিতে হবে। তাই সে ভূত ঘটককে ডেকে পাঠালো। ঘটক আসার পর তাকে বলল, এই ভূত ঘটক, আমার নাতিটার জন্যে একটা জামাই দেখো, তাকে আমি বিয়ে দেব। আচ্ছা, দেখি চেষ্টা করে। আমার সন্ধানে অনেক ভালো ভালো ভূতপাত্র আছে। ওমদভূত, জামদাভূত, আরও কত। একটা ভূতকে এক দিন তোমার কাছে ধরে নিয়ে আসব। তোমার নাতনি যাকে পছন্দ করবে তার সঙ্গেই বিয়ে দিয়ে দেব। ঘটক ভূত পেতনি বুড়িকে এই কথা বলে বিদায় নিল। পেতনিরা দেখতে এমনিতেই খুব বিশ্রী হয়। এই বুড়ি পেতনিকেও দেখতে দারুণ বিশ্রী। তবে পেতনি বুড়ির কিছু সম্পত্তি আছে। তাছাড়া গাব গাছটাও বেশ বড়সড়। যে নাতনিকে বিয়ে করবে ভবিষ্যতে, সে গাব গাছটাও পাবে। গাব গাছের মালিকানা আর ঘটকের মুখে বুড়ির সম্পত্তির কথা শুনে উমদভূত পেতনি বুড়ির নাতনিকে বিয়ে করতে রাজি হল। কারণ উমদভূতের কোনো আস্তানা ছিল না, তাই সে রাস্তাঘাটে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াত। ঘটকভূতের মুখে আস্তানা আর বিয়ের প্রস্তাব পেয়ে উমদভূত মনের আনন্দে নাচতে লাগল। অমাবস্যার রাতে ঘটকভূতকে সঙ্গে করে উমদভূত পেতনি বুড়ির নাতনিকে দেখতে এলো। বুড়ি ঘটক আর ভাবি নাত জামাইকে আদর যত্ন করে বসালো। ভূত পেতনির প্রিয় খাদ্য পচা বাসি কাঁচা মাছ খেতে দিল। উমদভূত আর ঘটকভূত মনের আনন্দে তা পেট ভরে খেয়ে নিল। খাওয়া দাওয়া তো ভালোই হলো, এবার কোণে দেখে নিয়ে বিয়ের কথাবার্তা পাকা করা যাক। উমদভূত বলল, সে তো বটেই। বুড়ি পেতনির নাতনি ছাই মাটি মেখে ভীষণ রকম অদ্ভুত সেজে এলো। কোণের চেহারা দেখে ঘটকভূত ভিমড়ি খেয়ে পড়ল। উমদভূত যা খেয়েছিল কোণের এমন বিশ্রী চেহারা দেখে বমি করে ফেলল। উমদভূতের এরকম অবস্থা দেখে পেতনি জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? উমদভূত বলল, কিছু না, মাথা ঘুরছিল তাই। হাওয়ায় একটু ঘুরে এলেই সব ঠিক হয়ে যাবে। উমদভূত ও ঘটকভূত ঘুরে আসার নাম করে বাইরে এসে সেই যে ছুট লাগালো, আর তারা ফিরে এলো না।